ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআত রাওয়াহু মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অপেক্ষা করো, তোমরা তোমাদের দুটা যে চক্ষু আছে চক্ষু মেলা দেখবা যে অযোগ্য ব্যক্তি যখন কোনো দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য ব্যক্তির হাতে যখন কোনো কাজের চাবি দেওয়া হবে, ধর্মের কোনো চাবি দেওয়া হবে, ফান্তাজিরিস সাআত, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত আর বেশি দেরি নাই। যোগ্য ব্যক্তির হাতে যদি যোগ্য চাবি থাকে, ধর্মের চাবি, রাষ্ট্রের চাবি যদি কোনো যোগ্য আলেমের হাতে থাকে, তাহলে কিয়ামত হবে না, কিয়ামত অতি নিকটে নয়। অযোগ্য ব্যক্তির হাতে যদি চাবি থাকে, রাষ্ট্রের চাবি থাকে, ধর্মের চাবি থাকে, কোনো মসজিদের চাবি থাকে, এই জন্য কোনো সুদখোরের হাতে মসজিদের চাবি থাকতে পারে না, ঠিক কিনা? কোনো ঘুষখোরের হাতে মসজিদের কোনো চাবি থাকতে পারে না, বেনামাজির হাতে মসজিদের চাবি থাকতে পারে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন উসমান ইবনে আবি তালহা নামক মুশরিককে ইহুদিকে যখন ধরে আনলেন, বললেন যে নবীজি তোমাকে যাওয়ার জন্য ডাকছে। নবীর কাছে আসার পরে নবীজি বললেন, হে উসমান ইবনে আবি তালহা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতটা পড়ার সাথে সাথে তারা আরবি অর্থটা বুঝে নিল, বোঝার সাথে সাথে তার এই চাবিটা বাইতুল্লাহর চাবি নবীজির হাতে বুঝায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীজির উদ্দেশ্য ছিল চাবি নেওয়া নয়, নবীজির উদ্দেশ্য ছিল একটা বেনামাজিকে নামাজি বানানো, ইহুদিকে মুসলমান বানানো। একজন মুশরিক, যে মুশরিক উলঙ্গ হয়ে তাওয়াফ করে, পীরের সামনে মাথা নত করে, ঠিক কিনা, অন্যের সামনে মাথা নত করে, গায়বুল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করা যাবে না, এটা বুঝায় দেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের। আমার নবীর এই উদ্দেশ্য ছিল। এই জন্য যখন সে চাবি দিয়েছে, এক দিক দিয়া নবীজিকে চাবি দিয়ে দিল, অপর দিক দিয়া সে সাথে সাথে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান হইতে দেরি হয়েছে। উসমান ইবনে আবি তালহা যখন কালিমা পড়ে তাৎক্ষণিক মুসলমান হয়ে গেল, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাথে সাথে ডেকে বললেন, রে উসমান ইবনে আবি তালহা, আয় এই ধরো বাইতুল্লাহর চাবি, আমি নিতে আসি নাই, তোমার কাছে আবার হস্তান্তর করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা দ্বারা কি বুঝলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন মুসলমানের হাতে বাইতুল্লাহর চাবি থাকবে, একজন খাঁটি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাইতুল্লাহর চাবি রাখার সবচেয়ে বড় যোগ্য, ঠিক কিনা? মুসলমানের হাতে বাইতুল্লাহর চাবি থাকবে, মসজিদের চাবি থাকবে, রাষ্ট্রের চাবি থাকবে, ধর্মের চাবি থাকবে। এই জন্য ধর্মকে নিয়ে যে কেউ চিরমিরি খেলবে, আলেমদের উপরে যারা মাথা তুলে থাকাবে, এটা তাদের উচিত নয়। এই জন্য নবীজি বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা।